আসছিস? কি হলো, কথা বল। চুপ করে আছিস কেন? তোকে দেখতে আসছিল। কেমন দেখলি? একদম সেক্সি। আমি যা ভেবেছিলাম তোকে তার চাইতে অনেক বেশি সুন্দর লাগছে। সোফিয়া লরেন মতো লাগছে। দেখা শেষ, এখন যা তাহলে। কাজে এসে বসে আছে, আজকে আমার বিয়ে, আমাকে যেতে হবে। আমাকে ধরবি না তুই। আমি এখন অন্য কারো। মোটেও না, শুধু আমার। ঠিক আছে, শুধু আমার। আমি তোর ছিলাম, আমি এখন অন্য কারো। না তোকে মানে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বুঝছিস? খবরদার, খবরদার, একদম চুপ। You know what? আমি তোর কাছে একটা প্রোডাক্ট ছিলাম এতদিন। এই 7 বছর তুই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাইছিস, টুকরা টুকরা করে। নাহিয়ান অনেক ভালো মানুষ। নেক্সট মাসে আমরা ইউএসএ চলে যাব। মানে তোর তো আমার সাথে পুরো পৃথিবী ঘোরার কথা, তাই না? আমি সারা পৃথিবী ঘুরবো, তোর সাথে না, নাহিয়ানের সাথে। তুই আমাকে আর কখনো দেখতে পাবি না, আর আমিও চাই আমাদের যেন আর কোনোদিন দেখা না হয়, কোনো দিনই না। তুমি ছাড়া আমি কেমন থাকবো বলতো? মানে তোরে ছাড়া তো আমার গিটারে সুরই উঠবে না। না উঠুক। এই শোন না, একটা কথা বলি, চল না আমরা পালাই যাই। তুই আমার হাত ছাড়। ছাড়বো না। ছাড়বি না মানে? আমি চিৎকার করে লোক জড় করবো, আমি পুলিশ ডাকবো এখন। ছাড় আমাকে, আমি পুলিশ, আমি বলছি আমি চিৎকার করব। এইভাবেই তো আমাকে মারতি, 9 বার, 9 বার। মানে তুই তো নিজের কথাটাই বললি, তুই আমার কম মারছিস? আমি কিছু বলছি? এই তুই তো আমার থামছিস। দেখ এই থামছির ডাক নিয়ে না আমি সারা শহর ঘুরে বেড়াচ্ছি, এই ডাক বয়ে বেড়াচ্ছি। আমি না তোমার সাথে থাকতে পারবো না, সত্যি বলতেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। চল না, চল না, আমরা যাই, আমরা পালাই যাই, চল। আমি এত ফেল না তোর কাছে? হ্যাঁ, তুই বললি আর আমি পালিয়ে গেলাম? তোর কাছে কি সবকিছু সিনেমা মনে হয়? তোকে না অনেক চুমু খেতে ইচ্ছে করছে রে। তুই এত সিগারেট খাস কেন? তোকে ডক্টর মানা করছে না? তোর মনে থাকে না? আমি সিগারেট খাবো, মদ খাবো, গাঁজা খাবো? মদ খাবি না, খবরদার। ডক্টর বলছে না তোর লিভারের প্রবলেম আছে? আর তো শুকিয়ে গেছিস কেন তুই? নিজের যত্ন করিস না, খাওয়া দাওয়া করিস না? দেখে চাও না? পসিবল না সুদীপ। সুদীপ, আমি যাই, তুই প্লিজ আমাকে নতুন করে জীবন শুরু করতে দে। পিছনের বারান্দার গাছগুলোতে পানি দিস, নিজের যত্ন করিস। আবার সুযোগ দাও না আমাকে প্লিজ, আর একটা বার। আরেকবার? আরেকবার কি সুদীপ? এর আগেও আমি এভাবে তোকেই বিয়ে করছিলাম, আমি এর আগেও পালায় তোকেই বিয়ে করছি। কতবার করবো একই জিনিস? 5টা বছর সংসার করছি আমরা। কি পাইছি আমি তোর সাথে সংসার করে? শুধু অবহেলা। শেষবার একটা সুযোগ দে প্লিজ। আবার সুযোগ দিব তোকে? তুই জানিস তুই ডিভোর্স লেটার পাঠানোর পর আমি 7 দিন হসপিটালে ছিলাম। আমি তো রাগের মাথায় হুট করে দিয়ে দিছি। রাগের মাথায়? 7টা মাস আমি প্রত্যেকদিন কাঁদছি রাগের মাথায়। বিশ্বাস কর, আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, তুই আমাদের ফোন, ফেসবুক সবকিছু থেকে ব্লক করে দিছিস। বাবা মারা গেল, চাকরি নাই, তুই নাই, আমার জীবনে কিচ্ছু নাই। একটা সুযোগ দে প্লিজ। তুই না অনেক সেলফিশ সুদীপ, অনেক সেলফিশ তুই।
তুই কোনোদিন বদলাবি না। আল্লাহ কসম, এটা আমি তোকে ছয় বলতেছি। এবার সংসারটা একদম সুন্দর করে করব, কোনো ঝামেলা হবে না, আমি তোর কথা শুনবো। আমার যেতে হবে সুদীপ, ভালো থাকিস। সিগারেট দে একটা, দে সিগারেট দে। দে। কি খাস তুই এসব? শোন, পার্লার থেকে যেহেতু সেজে আসছি, আজকেই বিয়েটা করে ফেলতে হবে। সত্যি? পোড়া কপাল আমার, একই মানুষের সাথে আমি 2 বার পালাচ্ছি।